প্রচন্ড চাপের মধ্যে থেকেই উনি পদত্যাগ করেছেন এবং হাফিজ সাহেব দুদিন আগে চলে এসেছেন। এখন মেজর হাফিজকে সবাই শুভেচ্ছা জানাচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে। তো অপর সাইডে আমরা আজকেও দেখলাম যে মতিঝিল এলাকায় একটা বোমাও পাওয়া গেছে কিছুক্ষণ আগে। তো আপনার কাছে কি মনে হচ্ছে আরো কোনো বিশৃঙ্খলা তৈরি হতে পারে কিনা এই ইস্যুকে কেন্দ্র করে, বিশেষ করে আওয়ামী লীগ তৈরি করতে পারে কিনা বা বিরোধী দল থেকে কোনো বিশৃঙ্খলা তৈরি হতে পারে কিনা? ওনার আসলে নিরাপত্তাটাও বা কতটুকু, ওনার কিছুদিন কোনো একটু নিরাপত্তা রাষ্ট্রীয় সংকট আছে কিনা, কোনো নিরাপত্তা কিছুদিন সংকট আছে কিনা সেটা? নিরাপত্তা সংকট তো থাকতেই পারে। উনি কিছুদিন রাষ্ট্রীয় প্রোটোকল পাবেন কিছুদিন, হয়তো সেই সময়টা, কিন্তু তার ক্রিমিনাল লায়াবিলিটি কোনোভাবে ওয়েভড হবে না, কোনোভাবে সেটা মার্জনা হবে না। অ্যাজ আই সেইড যে তার প্রেসিডেন্ট টেনিউরের সময় ফর পারফর্মিং দ্য ডিউটিস অফ দ্য প্রেসিডেন্ট এইটা ইমিউনিটি আছে, কিন্তু তার বিগত দিনের যে কর্মকাণ্ড, যে দুর্নীতি, যে ক্ষমতার অপব্যবহার, সেইটা ইফ দ্যাট অ্যামাউন্টস টু বি ক্রিমিনাল লায়াবিলিটি, আপনার দুর্নীতি তো ডেফিনেটলি ক্রিমিনাল লায়াবিলিটি। সে 500 কোটি টাকা, সে 1000 কোটি টাকা লুটপাট করছে, ওখান থেকে লুটপাট করে এর 80% দেশে শেখ রেহানা আর শেখ হাসিনাকে দিচ্ছে। কারণ শেখ রেহানা এবং শেখ হাসিনা তাকে বসাইছে কেন? এই যে এসালাম সৃষ্টি কে করছে? শেখ রেহানা। এই চুপ সৃষ্টি করছে কি? শেখ রেহানা। মানে এই 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 আলোচনাটা তো সামনে আসে না। এই শেখ সাহেবের এই মেয়ের কোন ডিমান্ডের কোনো শেষ ছিল না। ডিমান্ডের মানে পারলে রাষ্ট্র বিক্রি করে দিতে পারে, এইটা হলো তার ক্যারেক্টারের অংশ। পরিস্থিতি এমন দাঁড়ালো যে তার ছেলে থাকে সুইডেন, এবং সুইডেন থেকে সে স্পেশাল ফ্লাইটে বাংলাদেশে যাওয়া আসা করে। আপনার স্পেশাল ফ্লাইটে যাওয়া আসা করতে হবে, আপনি কোন আব্দুল্লাহ, মানে এই যে হ্যাডাম। তো কোনো একটা কারণে বোধহয় নাকশ হয়েছিল খালার প্রতি। খালা আবার তার ছোট বোনকে কোনোভাবে গ্রিপ করতে চায় না, কোনোভাবে না, তাকে হ্যাপি রাখতে হবে। তখন সে লন্ডন এলো, এবং তার এই যে বাংলাদেশের যে জাতীয় এয়ারলাইন্স, এইটাকে তো ব্যক্তিগত বহর হিসেবে ব্যবহার করত। তখন এইখান থেকে বাংলাদেশ থেকে উনি প্রথম গেল সুইডেনে, সেখানে স্টপওভার করে ওখানে বেড়ায় টেড়ায় তারপরে লন্ডনে গেল। এইটা এখন বাজারে কি আলোচনা? বাজার আলোচনা আছে যে উনি ওখানে তার ভাগ্নের জন্য টাকা পয়সা নিয়ে গেছে, প্লেনে করে টাকা পয়সা দিয়ে তার বোনের ভাগ ওইখানে দিয়ে তারপর লন্ডন গেছে। রাষ্ট্র চলছে এইভাবে। আপনি শোনেন নাই যে বালিশ কাণ্ড তো শুধু রূপপুরে হয় না, এই থার্ড টার্মিনাল নিয়ে তার চেয়ে বড় বালিশ কাণ্ড হয়েছে। একটা গাছের চারার দাম 500 টাকা, সেটাকে দেখাচ্ছে 1 লাখ টাকা। হ্যাঁ, ছোট্ট একটা নালা বা আপনার ফিল্ড আপ করছে, আর্থ ফিলিং করেছে, সেইটাকে বানাইছে একটা বিরাট জলাধার, এবং সেইখানেই নাকি 300 কোটি টাকা হাতিয়ে এনেছে। এই কোন দেশ একটা দুর্নীতির বিচার হয় না? কোন দেশ আপনি বলেন তো? তাকে তার যে কয়দিন রাষ্ট্রীয় প্রোটোকল আর যে কয়দিন পাবে, এরপরেই তাকে দুর্নীতির মামলার বিচারের সম্মুখীন করা উচিত। এবং সত্যিকারে যদি দুর্নীতির টুটি চেপে ধরতে চায় এই সরকার, যেটা তারেক সাহেব অনেকবার বলেছে, সেটা যদি উনি মেন করে, তাহলে দিস পারসন উইল নট বি অ্যালাউড টু লিভ দ্য কান্ট্রি। সে যদি বাংলাদেশ থেকে একবার যায় চিকিৎসার নামে অন্য কোনো উসিলায়, সে কিন্তু আর ফেরত আসবে না, এটা অলমোস্ট শিওর। এখন আসেন যে এই যে স্পিকার আর এই যে আজকে সংবাদ সম্মেলন, এটা আই এগ্রি উইথ সিনেমার সাথে আমি এগ্রি করছি যে ওখানে স্পিকার উনি যেই মুহূর্তে সাইন করেছেন তার পদত্যাগ হয়ে গেছে। পদত্যাগ গ্রহণ করার এখানে কোনো ফর্মালিটিস নাই, শুধু এই পদত্যাগের ইন্টিমেশনটা সে স্পিকারের কাছে পাঠাবে। যেই মুহূর্তে সে সাইন করেছে সেই মুহূর্তে দ্যাট অফিস হ্যাজ বিকাম ভ্যাকেন্ট, এই পদ খালি হয়ে গেছে। খালি হয়ে যাওয়ার সাথে সাথে সে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে গেছে। এরপরে এই সংবাদ সম্মেলন উনি স্পিকার হিসেবে করাটা বাধ্যবাধকতা ছিল না বা প্রয়োজন ছিল না। এখন ওখানে কিন্তু অ্যাটর্নি জেনারেলও ছিল, তো তারা এই আইনটা যাচাই করে দেখলো না কেন? তো এখন এই যে এই বারবার যে পোকিং করতেছিল ডেপুটি স্পিকার কায়সার কামাল, আপনি দেখেন যে সাইবুর রহমান মৃত্যুর আগে কিন্তু কয়েকটা কথা বলে গেছিল, যে সাইবুর রহমান
ইলিয়াস আলীর জন্য কোনো কাজ করতে পারে নাই সিলেটে, একসাথে বসে কোনোদিন কথাও বলতে পারে নাই। মানে সাইফুর রহমানকে বাধা সৃষ্টি করার জন্য পরিস্থিতি এমন মানুষের ধারণা করতো যে তাকে বসানো হয়েছে সাইফুর রহমানকে জ্বালাবার জন্য, ও মৃত্যুর আগ পর্যন্ত তাকে জ্বালাইছে, এটা সবাই জানে। তো ওখানে কায়সার কামালকে অনেকে ধারণা করে বসানো হয়েছে এই জন্য। আচ্ছা, কায়সার কামাল তার মতো ক্যারেক্টার নিয়ে ডেপুটি স্পিকার হইল কি করে, এইটাও তো আলোচনা বাজারে। আপনি মাহবুবউদ্দিন খোকনের একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন, উনি সেখানে বিস্তারিত বর্ণনা করেছে যে একটা কুলাঙ্গার আর একজনের সে বউ নিয়ে ভাগাই নিয়ে যাচ্ছিল, তাকে ধরে ল্যাংটা করে তারপরে থানায় নিয়ে গেছে, জেল খাটছে, মুসলেকা দিয়ে তারপর জামিন পাইছে যে আমি আর কোনোদিন এই মেয়ের সাথে কথা বলবো না। আরো অনেক কিছু আছে ওই ভিডিওতে, এবং হাইকোর্টে যারা আছে সবাই জানে। তারেক সাহেব লন্ডনে থেকে আসছে 17 বছর, উনি তো নৈতিকতা কিভাবে, পাবলিক পজিশনে থাকলে কিভাবে নৈতিকতা মেনটেন করতে হয় উনি অনেক উদাহরণ দেখে আসছে। গর্ডন ব্রাউনের বন্ধু কোভিডের রেস্ট্রিকশন ভায়োলেট করে একটা পার্টি করেছিল। এই গর্ডন ব্রাউনের এই কোভিডের রেস্ট্রিকশন ভায়োলেট করে গর্ডন ব্রাউন একটা পার্টি করেছিল, সেই ইস্যুতে গর্ডন ব্রাউনের রিজাইন করতে হয়েছে। আর তার ঘনিষ্ঠ বন্ধু একজন ক্যাবিনেট মিনিস্টার এই রেস্ট্রিকশন ভায়োলেট করে লং ড্রাইভে গিয়েছিল, দ্যাট টু তার মাকে দেখতে গিয়েছিল। এই দুইটা ইস্যুতে কিন্তু গর্ডন ব্রাউন রিজাইন করতেছে, এবং ওই তার যে বন্ধু রেস্ট্রিকশন ভায়োলেট করে লং ড্রাইভে গেছিল তার তাৎক্ষণিক কিন্তু রিজাইন করতে হয়েছে। আর এই কেয়ার স্টিমারের যে এক বন্ধু যার নাম পাওয়া গেছে, ওই যে সেক্সুয়াল অ্যাবিউজার আমেরিকান যার সাথে পাওয়া গেছে, সেই বার্ডেন কিন্তু এই স্টামারকে নিতে হয়েছে। তো তারেক সাহেব এইগুলো সব জানে, এরপরও এই তাকে কেন লাগবে? এইটা যদি সত্যিকার উন্নত দেশ হইতো এই এক ইস্যুতে কিন্তু সরকার পতন হয়ে যেত, এই একটা ইস্যুতে। তো তার মতো একটা চরিত্রহীন লোক এই মাহবুবউদ্দিন খোকনের ভাই, তাকে কেন ডেপুটি স্পিকার এবং পরবর্তী স্পিকার বানাই দেবে? তার তো নমিনেশন পাওয়ার কথা না। এবং আরেকটা কথা বাজারে আসছে, এগুলো আসবে এখন কিন্তু সবাই একেবারে তৈলের বোতল কিন্তু তারেক সাহেবের কিন্তু মাথা থেকে একদম পা পর্যন্ত তৈলের বোতল দিয়া ঘি মাখন দিয়ে কিন্তু একেবারে মানে সব ভাষায় দেবে। এই সত্যগুলো ওনাকে কেউই বলবে না। হ্যাঁ, আরেকজন হলো এই যে যোগাযোগ মন্ত্রী, সে তো যখন এমপি নির্বাচন করছে সে খুনের মামলার আসামি, এখনো তো আসামি বোধহয়, সে মামলা খেয়ে ফেলছে কিনা তা তো জানি না। এটা তো 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘটনা, যেখানে মানুষ আশা করছিল এ তো নমিনেশনই পাবে না, নমিনেশন হবে সে কিভাবে মন্ত্রী হলো। তো এই যে নৈতিকতার কম্প্রোমাইজ টু দা ইথিক্যাল বিহেভিয়ার, এটা কখনো না কখনো নিজের ঘাড়ের উপর আসে। এখন তারেক সাহেব হয়তো ওনার বিবেচনায় মনে করছে তারাই তার ভালো টিম, সময় বলে দেবে যে এরা ওনার জন্য বার্ডেন না অ্যাসেট। কিন্তু ইতিহাস বলে যোগ্য, দক্ষ, সৎ লোক ছাড়া সরকার সাকসেসফুল হয় না, হতে পারে না, কোথাও হয় নাই। তো উনি যদি মনে করে যে এই বার্ডেন ওনার ঘাড়ে আসবে না, দ্যাট ইজ রং। এই যে এই বানানো হয়েছে, দেখেন কথায় কথায় ওই সাইফুর রহমানের মতো যে মেজর হাফিজ কথাই বলতে পারে না, কন্টিনিউসলি ইয়ে করে। এবং আপনি হাইকোর্টে যান, সিসি করে, তার মতো লোক কিভাবে আইনজীবী ফোরামের নেতা হয়? কিভাবে? আপনি আপনার কি বন্ধুত্ব যে আপনার নৈতিকতা, তার করাপশন, এই যুবদলের ছেলের বউ ভাগায় বিয়ে করা, এইগুলো আপনি বিবেচনায় নিতে পারছেন না। আপনার বন্ধুত্ব তো ভেরি স্ট্রং, এরকম বন্ধু ভাগ্য তো মানে অনেক অনেক মানে সুকপাল। এইরকম বন্ধু যা কিছু করে, যা অনৈতিকতা করে, যা কিছু করে, তারপর বন্ধু তাকে, বন্ধু এখন প্রাইম মিনিস্টারের কাছে তাকে প্রোটেকশন করবি, এটা তো রাজকপাল, এটা তো কপালের কপাল। এরপরে ইয়ে হয়। তো এটাও কিন্তু এক ধরনের তামাশা, রাষ্ট্র পরিচালনা এটাও এক ধরনের তামাশা। এবং এইটার বার্ডেনটা আসবে কার উপরে? আলটিমেটলি কিন্তু যে অ্যাপয়েন্ট করেছে তার উপর আসবে। আমাদের আশঙ্কার জায়গা কোথায়? আমাদের আশঙ্কার জায়গা হয়েছে জনগণ স্যাক্রিফাইস করে একটা পরিবর্তনের আশা করেছিল, অন্তর্বর্তীকালীন সরকার ফেল করছে। বিএনপি যদি ফেল করে তাহলে ওই যে ইন্ডিয়ায় পলাতক
এরা কিন্তু ফিরে আসার সুযোগ পাবে। এরা কিন্তু আবার মানুষ কিন্তু বলা শুরু করেছিল আমরা আগে ভালো ছিলাম। এইটা যদি এই বলার পরিমাণ যদি বেশি মানুষ যদি বলা শুরু করে যে আমরা আগে ভালো ছিলাম, তাহলে কিন্তু সেটা বিএনপির জন্য সমূহ বিপদ। অতএব এই সমস্ত অনৈতিক ক্যারেক্টার যেগুলা, সেইগুলোকে সে যত আপনার বিশ্বস্ত হোক না কেন তাকে বাইর করে দিতে হবে, যেটা প্রেসিডেন্ট জিয়া করছে। প্রেসিডেন্ট জিয়া তার স্টাফ অফিসারকে একটা বিসিবি আনার জন্য ডিসমিস করেছিল। সেই উদাহরণ, সেই নৈতিকতার মান সামনে আনতে হবে, না হলে আওয়ামী লীগ থেকে বিএনপির পার্থক্য আস্তে আস্তে কমে যাবে। এইগুলো তো সাধারণ মানুষ, গরিব দেশে নৈতিকতার মান একটু নিম্ন থাকে, কিন্তু যারা বোঝার, যারা দেখার, তারা কিন্তু ঠিকই বুঝে এবং দেখে। তো এইটাকে নিয়ে ইগনোর করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এইটা আসলে নিজের বিপদ ডেকে আনার সামিল। আর মেজর হাফিজের কথা তার কি বলবো, বহুতবার বলেছি। তার বাবা মুসলিম থেকে জাসদ হইয়া তারপর মারা গেছে। উনি আমাদের মতো আমাদের জুনিয়রদেরকে একটা রাজনৈতিক উদ্যোগে ঢুকে নিজে সাধু সাজলেন, এখন মতো সরি বললেন না। সো ওনার নেতৃত্বের মান কি? জুনিয়রদেরকে সামনে থেকে চাকু মারতে পারে। আপনি যদি আপনি উদ্যোগ নিয়েছেন, আপনি সেটা নাম ঠিক করছেন, আপনি সবকিছু করছেন, ইউ নো ইট, ওয়াই ডিড ইউ লাই? আপনি মিথ্যা কথা কেন বললেন? এটা তো জাতি জানে, এটা তারেক সাহেব নিজেও জানে। আপনার সাধু সাহিজা যে কোনো ভাবে আপনি স্পিকার হয়ে গেলেন, রাষ্ট্রপতি হয়ে গেলেন, কিন্তু যে সমস্ত শত শত লিডার যারা ট্রুলি জাতীয়তাবাদ হোল্ড করে, তাদের সাথে যে আপনি বেইমানি করলেন, তাদেরকে যে আপনি সামনে থেকে চাকু মারলেন, তাদের কাছে তো আপনি এইটা সহ প্রথম অনিলিবেন, তারপর এই যে বিপদে ফেললেন, আপনি ভালো ভালো কথা বলে তাদেরকে নিলেন, আপনি তো তাদের কাছে সরি বললেন নাই। আপনি তো তাদেরকে আপনার প্ল্যানের কারণে, আপনার এই কথার মার প্যাসে আপনি সুন্দর করে কথা বলেন, সেই জন্য আপনি এই লোকগুলোকে নিয়ে বিপদে ফেললেন। এই দায় দায়িত্ব তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আপনার সেই বেইমানির সব কোথায় যাবে? এগুলো তো একসময় আসবে। প্রকৃতির বিচার বলতে একটা কথা আছে, তারপরও দোয়া করি, কিন্তু প্রকৃতির বিচার ওনার উপর আসবে। উনি যে এই জুনিয়রদের ফেট নিয়ে, ওনাকে এই অধিকার কেউ দেয় নাই যে আপনি জুনিয়রদেরকে ব্যবহার করে আপনি সাধু সাজবেন, আপনি জুনিয়রদেরকে ব্যবহার করে আপনার ক্যারিয়ার বিল্ড করবেন। আপনি হলেন রাষ্ট্রপতি, তাতে কি হবে? আপনার একদিন মরতে হবে না? তো আপনি তো যাদেরকে নিয়ে খেলছেন তাদের কাছে তো আপনি বেঈমান থাকবেন। আপনি তাদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া দরকার। আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত, এবং তারেক সাহেবকে সব বলা উচিত যে ওইটা আমি করছিলাম, ওরা না, ওরা দোষে কেউ না, এটা তার বলা উচিত। ধন্যবাদ।